আগের বছরে মায়ের সঙ্গে হাওড়ার হ্যাংআউট ক্যাফেতে গিয়েছিলাম, যখন বলেছিলাম আমার ফার্স্ট ভিজিটের ভিডিও শেয়ার করব। ওই সময় পিসি ক্র্যাশ করার জন্য অনেক ভিডিওই মিসিং হয়ে গিয়েছিল। পরে সেগুলো ব্যাকআপ হার্ড ডিস্ক ঘাঁটতে ঘাঁটতে পেয়েছি, শেয়ার করলাম আপনাদের সঙ্গে। পুরোনো হলেও জায়গাটা বেশ পপুলার, তার মধ্যে কিছু ডিশ এখনো পাওয়া যায়, শেয়ার করলাম যাতে আপনারা গিয়ে এনজয় করতে পারেন। এই রেস্টুরেন্টটা ডুমুরজলা স্টেডিয়ামের উল্টো দিকে একটা সরু গলির মধ্যে, যেখানে এক সাইডে বং চাও আর একদিকে এই হ্যাংআউট ক্যাফে। আমার বন্ধু দেবলিনার সঙ্গে গিয়েছিলাম এখানে বিকেল বেলায় কিছুক্ষণ আড্ডা মারবো বলে। বিকেল বেলায় রেস্টুরেন্টটা খালিই ছিল, আড্ডার সঙ্গে খাওয়া দাওয়াটা ম্যান্ডেটারি। আমরা দুজনেই ভীষণ ফুডি, খাওয়ার সঙ্গে জমিয়ে গল্পও হলো। রেস্টুরেন্টের ডেকোর একটু চেঞ্জ হয়েছে বটে, তবে মোটামুটি একই। আর এই সাইকেলের জায়গাটা রিপ্লেস করেছে একটা নৌকা। দেওয়ালে এই পুরনো কলকাতার পেন্টিং গুলো এখন আর নেই। এদের স্পেশালিটি কন্টিনেন্টাল, আর যখন লঞ্চ হয়েছিল তখন অনেক বাজেট ফ্রেন্ডলি কম্বো মিল ছিল, যদিও কখনোই আমার ট্রাই করা হয়নি। দারুণ একটা অ্যাম্বিয়েন্স, পুরোনো কলকাতার একটা নস্টালজিক ফিল আসছে। এই যে পেছনে রিক্সা, এখানে ট্রাম। দামগুলো বেশ বাজেটেই, নানান রকমের খাবার এদের মেনুতে। মেনুর প্রাইসটাই যা চেঞ্জ হয়েছে, মেনুগুলো একই আছে। এদের মেনু ঘেটে অর্ডার দিলাম 3টে ডিশ, যার মধ্যে একটা বাউন্সার ছিল, তবে বাকিগুলো ভালোই ছিল। প্রথমে আমরা নিয়েছিলাম চিকেন মেক্সিকান স্যুপ। ওরাই সাজেস্ট করেছিল। মেক্সিকান আইটেম যেহেতু একটু টমেটো বেসড হয়, সেই জন্য আমি বারবার জিজ্ঞেস করেছিলাম মিষ্টি হবে কিনা, কিন্তু ভদ্রমহিলা না 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 খুব ভালো, ট্রাই করে দেখুন এইসব বলে অর্ডারটা নিয়ে নিল। স্যুপটা আসতেই চেহারা দেখে পছন্দ হলো না, খেতে তো আরো ভয়ঙ্কর, আর টেস্টটা শকিং। কি বানাতে চেয়েছিল এক্স্যাক্টলি আমরা কেউ বুঝতে পারিনি। মেক্সিকান, চাইনিজ, থাই, ইন্ডিয়ান সব মিলিয়ে মিশিয়ে একটা ঘ্যাট হয়ে গিয়েছিল। একগাদা টমেটো সস দিয়ে একটা বেস করেছিল। পিওর টমেটো দিয়ে স্যুপ করলে এমনি টেস্ট হয় না। তার মধ্যে অল্প একটু চিকেন, কিছু কর্ন, আর একগাদা মেয়ানো শক্ত ন্যাচোস। খেতে খুবই বিচ্ছিরি। আমরা 2 চামচ খেয়ে স্যুপটাকে ফেলে দিলাম। কমপ্লেন করার পর ওরা অনেক সরি টরি বললো নতুন করে স্যুপ বানিয়ে দেবে। আমরা রিফিউজই করলাম। ভীষণ ঠিক একটা স্যুপ, স্পাইসি। পুরো টমেটো সস দিয়ে বানিয়েছে মনে হচ্ছে। এটা মানে ভীষণ মিষ্টি। আমি বারবার জিজ্ঞেস করলাম এর মধ্যে সুইটনেস থাকবে কিনা, তোমরা বললেন না কোনো সুইটনেস থাকবে না, কিন্তু মানে ভীষণ সুইট, মানে টমেটো পেস্ট দিয়ে ज़्यादा অবস্থা আর কি। দুজনের রিয়াকশন খুব খারাপ অবস্থা। চিউই টাইপের হয়ে গেছে, ক্রিস্পি তো নয়, সফট হয়ে গেলেও ঠিক ছিল। এটা একদম চেবাতে প্রবলেম হচ্ছে, এতটাই হার্ড অ্যান্ড চিউই। Quantity of chicken very less, very small pieces of chicken. बाजे खूब बाजे ना, इसीलिए टेस्ट अच्छा होना चाहिए। ये एकदम डायरेक्ट डाल रही है आप छोटा प्लेट लेकर आइए। হ্যাঁ সেটাই, কাজের কাছে কিছু হলো না। এক্সট্রিমলি সরি বলে আমার কি হলো, বেকার খাওয়া ছিল। স্টাফ চিকেন রিং 6 পিসেস আছে, দেখে তো ভালো লাগছে। এবার খেয়ে নিচ্ছি। এই যে একটা কিন্তু পিসেসগুলো ভালো, একটু নুনটা কম। চিকেনটা ক্রাউন ফ্রাইড করে
বেসিক্যালি চিকেন রোলার যেটা সেটাই, ওটাকে ছোটো ছোটো পিস করে কাটা হয়েছে আর ভেতরে পুরো ভালো চিজের স্টাফিং আছে। সল্ট লাগবে বেসিক্যালি, পেপারের চেয়ে সল্ট পেপার দিস না, পুরো পেপার দিস না, টেস্ট চেঞ্জ হয়ে যাবে। তো এটা সল্ট লাগবে আর একটু টোবাস্কো হলে সবচেয়ে ভালো হতো। খেতে ভালো, বেশ ভালো, নরম, চিকেনের পিসগুলো বেশ নরম। আগেরটার সেটা বেটার, অনেক বেটার। 6.5 7 out of 10 আমি যদি 5-এ মার্ক দিই, একটু ভেতরটা ব্ল্যাক জলটা কম, মানে যারা আমরা একটু নুনটা বেশি খাই বলে আমাদের লাগছে, যারা একটু কম সল্টটা প্রেফার করে তাদের জন্য ঠিক লাগবে। ঠিক ভালো, মানে আগেরটার চেয়ে আগেরটা হরিমন ছিল, এবার এটা বেটার। চিকেন ব্রেস্টের মধ্যে কর্ন, অলিভ, চিকেন মিন্স, চিজ, ক্রিম চিজ সবকিছু দিয়ে স্টাফ করে ব্যাটারে কোট করে ফ্রাই করা হয়েছিল। তারপর ওটাকে পিস করে ওপর থেকে চিজ ড্রিজল করে সার্ভ করা হয়েছে। বেসিক্যালি চিকেন রুলাট, নামটা অন্য দেওয়া হয়েছে, তবে এখানে স্টাফিং এর স্পিনাচ ছিল না। তার সঙ্গে ছিল ফিশ অ্যান্ড চিপস, 3টের জায়গায় 4টে দিলেও খুশি হতাম। ক্রাম ফ্রাইটা ভালো লাগে না, আমার ওই ফ্লাফি ব্যাটারওয়ালাটা বেশি ভালো লাগে, যেটা তোর চিজ ফিজ। ব্যাটার ফ্রাই হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ফিশ অ্যান্ড চিপস তো ওটাই বেশি হয় আমেরিকান স্টাইল। তবে এমনি প্লেন চিপস দেওয়া হয়েছে, নো ফ্রেঞ্চ ফ্রাইজ, এও ঠিকঠাক ভালো মনেই হচ্ছে। আরও এবার ফিশ ফ্রাইজ ফ্রাই করি। আর তার সঙ্গে কিছু অরিজিনাল ফ্রেঞ্চ ফ্রাইজ আর পটেটো ওয়েজেস দিলে ভালো লাগতো। প্লেন আলু চিপস গুলো খুব একটা জমছিল না টার্টার সসের সঙ্গে, তবে যারা মেয়োনিজের ভক্ত তারা যা হোক কিছু দিয়েই মেয়োনিজ এনজয় করতে পারে। বেশ মোটাই, প্লেটটা ঠিকঠাক সাইজের। ক্রাউন ফ্রাইড কিন্তু টেস্টটা অনেক বেটার। এটা অ্যাটলিস্ট প্রপারলি ম্যারিনেটেড, মানে বাসা ইউজ করেছে, আর মাছটাও যেমনি ভালো ম্যারিনেট হয়েছে, তার সঙ্গে কোটিংটাও বেশ পাতলা, খুবই টেস্টি, ফ্লেকিনেস আছে, মেয়েটাও টেম্পটিং। মানে এই দুটো স্যাটিসফাইড আমি খেয়ে, কিন্তু ওইটা ফার্স্টের স্যুপটা একটু ডিজাস্টার ছিল, আদারওয়াইজ এই দুটো বেশ ভালো। চিপসটা অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ফ্রাইজ দেওয়া উচিত ছিল, আর 3 পিসটা বড্ড বিচ্ছিরি, 6 পিসটা হলে ঠিকঠাক, বা 4 পিস। মানে আমাদের বাঙালি সমাজে 3টেটা 70কেও দেওয়া হয় না, এটা মানে আমরা ভীষণভাবে মানি। আর যেখানে খাবারে 3 পিস আসে, আনইভেন একটা নাম্বার, অড নাম্বারে খাবার আসে, ভীষণ বিরক্ত লাগে। তারপর ফাইনালি ডেজার্ট না খেলে তো হবে না, তাই জন্য নিয়েছিলাম সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম। এটা বেশ ভালো খেতে, যদিও ব্রাউনিটা একটু ড্রাই ছিল, কিন্তু মন্দ না। ওভারঅল বেশ টেস্টি, অনেকটা হট মেল্টেড চকলেট আর আইসক্রিম স্কুপ ছিল, সব মিলিয়ে ব্রাউনিটা খেতে ভালোই লাগছিল। সিজলিং ব্রাউনি ভীষণভাবে, ভীষণ গরম উঠছে। ভালো ক্রিসপি আউটার কোটিংটা, ঠিক আছে। তবে ওয়ালনাট ব্রাউনি হলে আরও ভালো হতো। ভেতরটা অত ময়েস্ট নয়, ভেতরটা ভীষণ ড্রাই ব্রাউনি, বাইরে ক্রিসপি, ভেতরটা অলমোস্ট একটু কেক টেক্সচার। ওভারঅল ঠিকঠাকই আছে।